আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা গুছাবো কি, আমার তো ভালোই লাগতেছিল না। কেন জানি আজকে খুব বোরিং লাগতেছিল। তো আনাস বাবু খুব বিরক্ত করতেছিল সুযোগে। কারণ আমার যেহেতু ভালো লাগতেছিল না, তো আমি কাজ করতেছিলাম না। দেখি সব এলোমেলো করতেছিল। পরে চিন্তা করলাম না বিছনা গুছাই। আসলে বিছনা না গুছাইলে ভালো লাগে না। তো ডালটাও বসাই দিছিলাম আমি বিছনা গুছাইতে। আজকে আমার এত বিরক্ত লাগছে, সাথে আনাসও অনেক বিরক্ত করছে। আসলে যেদিন নিজেদের শরীর খারাপ লাগে তখন বাচ্চারা যে কী বিরক্ত করে, বিশেষ করে আমার ক্ষেত্রে আমি একা একা থাকি, এই জিনিসটা আমার খুব ভুগতে হয়। যে আমি যেদিন আমার ভালো লাগে না বা শরীর খারাপ লাগে, সেদিন আনাস আমাকে খুব বিরক্ত করে। তো পরে এই যে রান্না করতেছি ৩টার পরে। আনাজকে ঘুম টুম পাড়াইছি। ও না খেয়ে ঘুমায় গেছে, সকালেও কিছু খায় নাই, দুপুরেও কিছু খায় নাই, একদম না খেয়ে ঘুমায় গেছে। উঠছে ১১টা বাজে, তারপরও ২টা বাজে ঘুমাইছে। জানি না কীভাবে না খেয়ে ছিল, হয়তো শরীর খারাপ লাগতেছিল, এই জন্য এভাবে ঘুমায় গেছে। তো যাই হোক, এই যে ৫টার পরে খাইতেছি, মাগরিবের আজান দিতেছে, তখন আমরা লাঞ্চ করতেছিলাম। তো ওইখানে উস্তা আলু ভাজি করছি, পরে পটল ভাজি করছি, আর এই যে সেই ডাল রান্না করছিলাম। তো জলপাই সিজন, যেহেতু জলপাই দিয়ে ডাল রান্না করছি। পরে চা খাই নিলাম। লাঞ্চের পরপরই চা খাই নিছি, কারণ আমার খুব ক্লান্ত লাগতেছিল। সারাদিন কাজ না থাকলেও এই যে সারাক্ষণ জানাসের সাথে একটা ধকল যায় আমার উপর। তো এখানে একটু নুডলস রান্না করতেছি। তো নুডলসটা আজকে রান্না করবো আলু আর ফুলকপি দিয়ে, যেহেতু এখন শীতের সিজন। তো ফুলকপি, আলু বা সবজি, যে কোনো সবজি দিয়েই আমি নুডলস রান্না করব, বেশিরভাগ সময় এটা হবে। তো আমাদের বাসায় নুডলস অনেক রকমেরই রান্না হয় এখন। তো এই যে এখানে একটু মশলা টশলা দিয়ে ডিম টিম ফাটাই নিছিলাম। তো এই যে আমি নুডলসটা মাখাই নিতেছি ডিম আর মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করার পরেই খাবো। একটু ঝাল লাগতেছিল, কারণ আমি একটু গোলমরিচ গুঁড়া দিছিলাম। তো ঝালটা আসলে ইয়াতে লাগতেছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।